আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর 1.1 এর 2 নম্বর। আমরা এখানে ভাগের সাহায্যে কি বলছে এখানে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব এখানে। তো আমরা এখানে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে পারি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে শিখব ইনশাআল্লাহ। তো এই 2 এর ক নম্বরে মানটা আছে 225 দেওয়া আছে এখানে, ক্লিয়ার? তো আমরা এখানে 2 এর ক নম্বর করতেছি এখানে। দেওয়া আছে কত 225 দেওয়া আছে। সো আমি এখানে মানগুলো স্টেপ বাই স্টেপ লিখি। এখানে 200 কত দেওয়া আছে এখানে 25 দেওয়া আছে এখানে 225। সো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া মানতে হবে এখানে। সো আমি এই ক্রাইটেরিয়া মানার আগে আমি জাস্ট এখানে কিছু স্টেপ লিখে দিচ্ছি। প্রথমত স্টেপ হচ্ছে আমাদের এখানে আমরা করব কি এখানে ডান পাশ থেকে বাম পাশে জোড়া করব এখানে, ওকে? ডান পাশ থেকে বাম পাশে জোড়া করব, মানে এটা জোড়া করতে হবে, মাস্ট বি এখানে জোড়া করব এখানে। আর এরপরের বিষয়গুলো আমি এখানে স্টেপ বাই স্টেপ বলতেছি, তাহলেই মোটামুটি হয়ে যাবে এখানে। সো আমরা একটু ম্যাথ একটা করি, তারপরে এখানে সমাধান করলে হয়ে যাবে। তো আমি এটা একটু বড় করে নেই যাতে করে আপনাদের একটু সুবিধা হয় বুঝতে। আমি দিলাম কি এখানে 225 দিলাম, ঠিক আছে? তো এরপরে আমাদের সত্যমত আমরা করবো কি এখানে এই আপনার ডান পাশেটা এখান থেকে জোড়া করবো। এখানে একটা জোড়া হলো, এখানে কিন্তু আর জোড়া নেই। তো এটা জোড়া নেই মানে আমরা এখানে এভাবে রেখে রাখবো। তো এরপরে কাজটা হচ্ছে আমরা করবো কি এখানে এভাবে একটা ডায়রি দেবো, ক্লিয়ার? এখন আমরা এই যে প্রথমত বাম পাশ থেকে মানে হ্যাঁ বাম পাশ থেকে আমরা এখানে কাজগুলো করে আসার ট্রাই করব। তো এখানে এমন একটা মান নিতে হবে এখানে। এখানে আমরা এমন একটা মান নেব যার বর্গ করলে মানটা 2 এর থেকে ছোট বা সমান হবে। কি বললাম আমি এখানে? এই জায়গাতে আমি এমন একটা মান নেব, এই জায়গাতে কোন জায়গাতে আমাদের এখানে জাস্ট একটা ভালো করে বুঝুন তাহলে সবই পারবেন। এখানে আমি এমন একটা মান নেব যে মানটার বর্গ করলে, ভালো করে মনে রাখবেন, বর্গ করলে যে ওই মানটা আমাদের কি এখানে এই যে প্রথম যে আটা আছে না এখানে এর সমান বা ছোট হবে, এখানে বড় হওয়া যাবে না কোনোভাবেই না, ওকে? আমাদের এইটা হচ্ছে প্রথমত হচ্ছে কাজ। সো আমি এখানে এই জায়গাতে যদি আমি এখানে এখানে এক যদি নেই, তো একের বর্গ করলে কত এক হবে এখানে, আবার দুই যে নেই, দুইয়ের বর্গ করলে কত চার হবে। তো চার, এটা দুই কিন্তু আমি নিতে পারবো না কারণ দুইয়ের বর্গ করলে চার হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের নিতে হবে এখানে এক নিতে হবে এখানে। এক কেন নিলাম? কারণ একের বর্গ করলে একে হবে, তো আমাদের একের বর্গ করে যে মানটা পাবো না এই মানটা আমরা করবো কি এখানে সুন্দর করে বসায় দেবো, ক্লিয়ার? এতটুকুই জাস্ট বিষয়, এটা আমরা এখানে মানটা বসাবো। তাহলে একের বর্গ করে যে মানটা পাবো এটা আমি এখানে বসালাম। এরপর এটাকে বিয়োগ করে নিয়ে আসতে হবে এখানে, বিয়োগ করে নামালাম এখানে 2 থেকে 1 বাদ দিলে কত হবে এখানে এই 1 হবে এখানে। এবং এরপর আছে আপনার এখানে এই 25 আছে না, 25টাকে আমাদের এখানে নামাতে হবে। আমি এখানে জাস্ট কালারগুলো একটু দেই, এখানে এই 25টাকে আমি এখান থেকে নামালাম, ক্লিয়ার? তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই বরাবর একটা ডায়রি দিতে হবে এবং এখানে যে মানটা আছে না এক আছে না, এই একের ডাবল মানটা এখানে নিতে হবে। যে একের ডাবল দ্বিগুণ করলে কত হবে এখানে এই 2 হবে এখানে। একটু স্পেস রাখবো যাতে করে আমাদের এখানে আরেকটা মান বসাতে হবে। এটা কেন কত মান বসাবো সেটা আমি পরে বলতেছি। আই থিঙ্ক এতটুকু জায়গা বুঝতে পারছেন এখানে আমি কিভাবে করলাম। এখানে প্রথমত করলাম কি এখানে এই প্রথম যে মানটা বামের যে মানটা আছে এটাকে এখানে একটা এমন একটা মান নেবো যার বড় করলে মানটা এর থেকে ছোট বা সমান হবে, অবশ্যই ছোট বা সমান হবে এখানে কিন্তু, ওকে? তো আমি এক নিলাম, এককে বড় করলে কি একে হবে, আর দুই নিলে কিন্তু চার হচ্ছে, এটা নেওয়া যাবে না, মানে ছোট মান হতে হবে বা সমান হতে হবে। তো একের বড় করলে এক হবে, এটা দিলাম, এবং একের যে ডাবল এই মানটা আমাদের এখানে বসবে, ক্লিয়ার? এখন আমাদের কাজ হচ্ছে এই জাতে এমন একটা মান বসাতে হবে, ভালো করে বুঝুন এখানে। এইখানে এমন একটা মান বসাতে হবে যাকে ওই মানটা দ্বারা, ধরুন আমি এখানে যদি টু আছে না এখানে যে এক বসাই এখানে, তো এক দিয়ে এককে আমি কিন্তু গুণ করবো এখানে, ওকে? এটা গুণ করলে আমাদের কি হতে হবে এখানে এর থেকে ছোট মানটা হয় এখানে, ছোট বা সমান এখানে। তো আমি যে 21 কে 21 দ্বারা গুণ করি তাহলে এক দ্বারা 21 হবে এখানে। আবার যে আমি এখানে 21 কে কত দ্বারা গুণ করি 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে এখানে 2 হবে, এখানে কি 4 হবে। আবার আমি যে 21 কে আমি যদি এখানে 3 দ্বারা গুণ করি এখানে 3 হবে, এটা 6 হবে। আবার আমি যে 21 কে যদি 4 দ্বারা সরি 21 না, আমি তো ভুল লিখলাম এখানে 21 কে, মানে এখানে আমি যত বসাবো তত দ্বারা গুণ করব। তো আমি এখানে 2 যদি দেই তাহলে 2 দিয়ে গুণ করব, কত হবে এখানে 4 4 40 হবে এখানে, সরি এটা আমি যে 3 দেই এখানে 3 দিতে হবে এখানে, 3 3 কে 9, 3 দুগুণে 6। আবার এখানে আমি যদি 4 দেই 4 4 4 16, 16 6 থেকে 1, 4 দুগুণে 8, 9 এখানে 96। আমি যে 5 যদি দেখেন এখানে যে 5 বসাই তাহলে আমি 5 দ্বারা গুণ করব এখানে, 5 পয়সা 125 এখানে। দেখুন আমি এখানে 5 যদি আমি এই যাতে বসাই, 5 যদি আমি এখানে বসাই কোথায় এখানে, এখানে যে 5 বসাই এখানে তাহলে কিন্তু এই 5টা আমি যে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে 125 হয়ে যাচ্ছে। এই 125টা আমি এখানে লিখবো, ক্লিয়ার? এখন এর মধ্যে আবার বিয়োগ করে দেখতেছি আমি শূন্য আসতেছে, এই যে 5 নিলাম না, এই 5 এর মানটা আমাদের কত হবে এখানে দিতে হবে। মানে এতটুকুই বিষয় এখানে যে আমরা এমন একটা মান নেব যে মানটা মানে এখানে এমন একটা মান নেব আমরা এখানে যে মানটা ওই মানটা দ্বারাই গুণ করলে
ওই মানটাকে মানে আমি এখানে ১ নিলে ১ দ্বারা এটাকে গুণ করব, ২ নিয়ে ২ নিলে ২ দিয়ে এটাকে গুণ করব, ৩ নিলে ৩ দিয়ে গুণ করব, ৪ নিলে ৪ দিয়ে গুণ করব। মানে যেটা নেব সেটা দিয়ে আমরা গুণ করব। করলে মানটা যেন ১২৫ যেখানে আছে না, এর থেকে যেন মানটা কি হয়, ছোট বা সমান হয় এখানে। ওকে? অবশ্যই ছোট বা সমান হতে হবে এখানে, বড় হওয়া যাবে না কিন্তু। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে ১৫। ক্লিয়ার? এটা অ্যান্সার কত এখানে ১৫। তো আমরা এখানে লিখব অ্যান্সারটা এখানে, অতএব কি লিখব? ২২৫ এর বর্গমূল কত এখানে? ১৫ এখানে। ওকে? এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমি কিভাবে কাজটা করলাম। এরপর আমি ২ এর খ নম্বর ম্যাথটা করি এখানে। যে একটা ম্যাথ যদি বোঝেন তাহলে পরে ম্যাথগুলো এমনিতে বোঝার কথা এখানে। আপনারা নিজেরা ট্রাই করবেন। যদি নিজেরা ট্রাই করে যে না যে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যে নিজেরা যে পারেন তাহলে অবশ্যই কমেন্টে একটু বলে দেবেন যে ভাই আমি পারছি, এবং অবশ্যই সবাই বেশি, বেশি কমেন্ট করবেন। এটা আছে ৯৬১ আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা। তো আমরা প্রথমত এই বরাবর একটা দাগ দেব, এবং আমরা করব কি এখানে ২ ঘর করে নেব এখানে। তো আমি দেখতেছি এই ডান দিক থেকে ২ ঘর করে নিলে ৬১ একটা ঘর হচ্ছে, আর ৯ এর জন্য একটা আমাদের আলাদা ঘর হচ্ছে। তো এখানে আমি এমন একটা মান নেব, এই জায়গাতে আমি এমন একটা প্রথমে মান নেব যার বড় করলে মানটা ৯ এর থেকে ছোট হয় বা সমান হয়। তো আমি দেখতেছি ১ কে বড় করলে ১ হবে, ২ কে করলে ৪ হবে এখানে। ওকে? ৪ হবে। ৩ কে করলেও তো ৯ হবে এখানে। তো আমি এখানে ৩ কে করলে কিন্তু পেয়ে যাচ্ছি। তা আমি এখানে করব কি ৩ নেব এখানে। সো আমি এই জাতে আমি করব কি এখানে ৩ নেব। ৩ নিলেই কিন্তু আমাদের মানটা হয়ে যাবে। আমি যে এখানে ৩ নেই, ৩ থেকে কত হচ্ছে ৯ হচ্ছে এখানে। ক্লিয়ার? এবার আমার আগের মধ্যে বিয়োগ করতে হবে, এই যে ০ হবে এখানে। এবং আমাদের এখানে এই ৬১ মানটাকে এখানে দুটাকে একসাথে নামাইতে হবে এখানে। আচ্ছা, নামালাম। এরপর আমাদের করতে হবে কি এখানে ডাললাম, এবং এই ৩ আছে না, ৩ এর ডাবল মানটা এখানে একটু ফাঁকা দিয়ে লিখতে হবে। কারণ কি ৩ এর ডাবল ৬, ৬টা লিখলাম এখানে। কেন ফাঁকা রাখলাম? মানে এখানে এবার আমাদের আরেকটা মান ধরতে হবে এখানে। এই মানটা এমন একটা মান ধরবো ৬১ এর এখানে, মানে ৬ এর পরে এমন একটা মান নেব যাতে করে এই মানটা গুণ করলে যেন এই এখানে ৬১ আছে না, ৬১ তে যে মানটা ছোট বা সমান হয়। তো আমি এখানে যদি এই ৬ এর এখানে যে ১ নেই তাহলে আমি ১ দ্বারা গুণ করব। করলে কত হবে এখানে? ৬১ কে ৬১ হবে এখানে। তো এটা একবারে মিলে যাচ্ছে। তো আমি করব কি এখানে ১ নেব এখানে। আমি যেখানে ১ নেই, ১ দিয়ে এটাকে গুণ করলে কত হবে এখানে? ৬১ হচ্ছে। এই লাইনটা একটু বেশি বড় হয়ে গেছে এখানে। তো এটা যে বিয়োগ করি আমরা এখানে কত পাচ্ছি? ০ পাচ্ছি এখানে। আর এই একটা যে নিলাম, এই যে একটা আমরা এখানে দিয়ে দেব। এই যে এখানে দিলাম ১ দিলাম। লিখব যে অতএব ৯৬১ এর বর্গমূল। মানে সবগুলো কিন্তু একই নিয়ম এখানে। এটা হচ্ছে কত হবে এখানে? ৩১ হবে এখানে। এই অ্যান্সার কিন্তু আমাদের এটা। ক্লিয়ার? আচ্ছা। আশা করি এটাও বুঝতে পারছেন এখানে। এরপরে আমাদের পরের ম্যাথটা দেখব। যারা ভিডিওগুলো দেখে বুঝতেছেন না অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ না বুঝার মতো আমি এমন কোনো কিছু বলছি না এখানে। 3969, ওকে? 3969 গ নম্বর ম্যাথ। এটা আছে কি এখানে? 3969, ওকে? তো আমরা করব কি এভাবে দেব, এবং পরবর্তী আমি করব ২টা করে জোড়া নেব এখানে। জোড়া নিতে বলছি কিন্তু। এই জোড়াটা নিলাম এখানে। মানে জোড়া, জোড়া নিতে হবে এখানে সবগুলো সময়। এখন আমরা এখানে এমন একটা মান নেব যে মানটাকে বর্গ করলে ৩৯ এর কি আমাদের এই প্রথম যে জোড়াটা আছে এখানে, বা প্রথম যে মানটা আছে, আপনারা কিন্তু আগে যে জোড়াগুলো নিয়েছিলেন না, এখানে জোড়া নেই মানে কি এর একটা শূন্য দেওয়া যাবে, শূন্য দিয়ে তো জোড়া করা যাবে। তো এটা দেওয়ার দরকার নেই এখানে, এত কিছু ঝামেলা করার দরকার নেই, আমরা ডিরেক্ট করলেই হবে এখানে। ক্লিয়ার? সো এখানে আমাদের দেখুন এখানে ৩৯ আছে। তো এটাকে আমি কত দিয়ে কতকে বড় করলে ৩৯ পাবো এখানে? আমি যেখানে ২ কে গুণ করি কত হবে এখানে? বড় করলে ৪ হবে এখানে। ৩ কে করলে কত হবে? ৯ হবে এখানে। ৪ কে করলে কত হবে এখানে? ১৬ হবে এখানে। ৫ কে করলে কত হবে? ২৫ হবে এখানে, এবং ৬ কে করলে কত হবে? ৩৬ হবে এখানে। ওকে? আমি যদি ৭ কে করি ৭ ৭ ৪৯ হচ্ছে এখানে। মানে ৪৯ মানে হচ্ছে ৪ ৯। এটা কিন্তু নেওয়া যাবে না। তো আমি এখানে দেখতেছি এই জাতে বসার মতো একটাই আছে, শুধুমাত্র ৬ বসার মতো আছে এখানে। ৬ আমি দিলাম। তো ৬ দেওয়ার পর আমি করব কি এখানে? এই ৬ এ ৬ ৩৬, আমি ৩৬ টা এখানে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে বিয়োগ করব। এই ৩৯ থেকে ৩৬ বাদ দিলে আমাদের কি আসবে? ৩ আসবে এখানে। ক্লিয়ার? তো এটা করার পর আমাদের যে কাজটা করতে হবে, এই ৬ এর ডাবলটা আমাদের এখানে ১২ এটা নিতে হবে এখানে, এবং এখানে একটা ফাঁকা জায়গা রাখতে হবে। এখানে বক্স মানে ফাঁকা জায়গা রাখতে হবে, যেখানে যাতে করে এখানে এমন একটা মান বসাবো যেটা গুণ করে এই নিচের মানটা নামিয়ে নিয়ে আসি এখানে। ৬৯ টা নামালাম এখানে। ক্লিয়ার? আচ্ছা। এগুলো একটু ভালো করে লিখি, যেহেতু আমি এখানে ম্যাথটা একটু আপনাদের জন্য করতেছি। ৬৯, এই ৬ আর হচ্ছে ৯ করলাম। তো এবার আমাদের এখানে বক্সে এমন একটা মান বসাতে হবে যাতে করে ওই মানটাকে ওটা দ্বারা গুণ করলে কি হয় বলুন তো? এই মানটা সমান বা ছোট হয় এখানে। সো আমরা একটু জাস্ট কাজ করি এখানে, দেখি আমরা কোন কোন মান দেওয়া যায়। আমি এখানে ১২ আছে এখানে, আমি যে ১ নেই, ১ দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে কত? ১২১ হবে এখানে। আবার এখানে ১ ২ ২ যদি নেই তাহলে ২ দিয়ে ২ এর গুণ করলে কত হবে এখানে? ৪ হবে, ৪ হবে, ২ হবে এখানে। ওকে? আর আমি যেখানে ৩ নেই এখানে, ১ ২ তো ছিল, এটাকে ৩ দিয়ে গুণ করি এখানে। ৩ ৩ কে ৯, ৩ ২ গুণে ৬, ১ এখানে। মানে
3 3 এখানে মানে এটা কিন্তু মিলে গেছে একবারে, তার মানে আমি এখানে যে 3 নেই এখানে, তার মানে এই যাতে আমি 3 জয় নেই, 3 নিলে আমার এটা মিলে যাচ্ছে এখানে, আমি এখানে 3 নিলাম এবং 3 6 9, ছোট হলেও সমস্যা নেই, কিন্তু যদি আমাদের সমান হওয়া পর্যন্ত কাজটা করতে হবে এখানে। তো এটা করলে বিয়োগ শূন্য হচ্ছে, আমি 3 নিলাম, এই 3টা আমাদের এখানে দিলাম, মানে 63 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কি করবো এখানে, অতএব 3969 এর বর্গমূল কত হবে এখানে, 63 হবে এখানে। ক্লিয়ার, এই 63 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো এটাও খুব বেশি প্যারা দেয়নি আপনাকে হয়তো বা এখানে, কারণ আমরা জোড়াটা বুঝলে এবং কোন মানটা নেবো এখানে এটা বুঝলে আমাদের এটা কোনো ব্যাপারে না। সো এটা তারপরে হচ্ছে ঘ নম্বর। আমি আশা করি আপনারা যে আমার চ্যানেলে ভিডিওগুলো প্রতিদিন দেখেন, এটা আপনার কোনো ব্যাপারে না। 10 40 4 এখানে, ওকে, যে কোনো মান হোক, আমরা এখানে 10 40 4 প্রথম স্টেপের থেকে জোড়া নেবো এখানে। তো আমি এখানে এই একটা জোড়া নিলাম, এই একটা জোড়া নিলাম, কিন্তু এ তো আমাদের একা থাকলো, সমস্যা নেই, এর আগে একটা শূন্য নিলেও জোড়া হবে, তো ওটা আমাদের লাগছে না এখন আপাতত। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে এমন একটা মান বসাবো যাকে বর্গ করলে একের থেকে, মানে এই প্রথম যে এই অংশটা আছে এখানে, এর থেকে মানটা কি হয় এখানে বলুন তো, ছোট বা সমান হয়। তো দেখতেছি আমাদের এখানে শুধু এক বসালে মানটা এখানে হবে, তাছাড়া হবে না। কিন্তু আমি যে এখানে এক নেই, এককে বড় করলে কিন্তু আমাদের এক পাবো, আর যদি আমি দুইকে বড় করি তাহলে কিন্তু 2 4 হচ্ছে এখানে, তার মানে 4 কিন্তু মানটা থেকে বড় হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না, এটা 4 নেওয়া যাবে না, একই নেবো আমরা এখানে। এক নিলাম, নিয়ে এটাকে আমি একটা এখানে বসাই দিলাম, বসানোর পর এটা বিয়োগ করলে শূন্য হবে এখানে, ওকে। আবার এই শূন্যটা আমাদের এখানে নামলো এবং এই 4টাও নামালাম এখানে। এটা কেন নামালাম বুঝছেন তো মনে হয় এখানে, কারণ আমাদের এই পরের ভর্তি জোড়াটা আমাদের নামছে এখানে। এবং এখানে আমাদের হবে কি, এখানে দেখুন এই একের ডাবলটা এখানে বসবে, এই যাতে বসবে, বসালাম, ওকে। আচ্ছা, একের ডাবলটা আমি বসালাম, এরপরে আমরা এখানে যে কাজটা করবো, এখানে এমন একটা মান নেব, হুম, এখানে এমন একটা, যে এই বক্সে আমি এমন একটা মান নেওয়ার ট্রাই করবো এখানে, যে মানটা আমাদের কি হয় এখানে বলুন তো, এখানে এটাকে ওটা দ্বারা গুণ করলে এই 0 0 4 মানে 4 আর কি হবে। তো আমি এখানে এই 2 আছে এখানে, আমি যে একও নেই এখানে, এক নিয়ে যে আপনি এখানে এটাকে যে আপনি এক দ্বারা গুণ করেন তাহলে কিন্তু 21 পাচ্ছেন, তার মানে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে মানটা, তার মানে নেওয়া যাবে না। এই জন্য আমার করতে হবে কি, শূন্য নিতে হবে এখানে। আমি শূন্য নেই, শূন্যকে এটা দ্বারা যে গুণ করি তাহলে কত হবে এখানে, শূন্য হবে না এখানে। তো এই জন্য আমরা করবো কি, এখানে আমরা শূন্য, যেহেতু আমাদের মানটা যাচ্ছে না, আমরা করবো কি, এখানে শূন্য নেবো এখানে। ক্লিয়ার, আমরা করলাম কি, এখানে একটা শূন্য নিলাম এবং এখানে আমরা আরেকটা শূন্য নিলাম এখানে, ওকে। একবার শূন্য নিলাম না, নেওয়ার পর আমি এই পরবর্তী দুটো মান আবার নামাবো এখানে। আপনি চাইলে এটাকে আরেকবার নিয়ে কাজ করতে পারেন, মানে ধরেন এখানে এরকম করলেন যে শূন্য দিয়ে গুণ করলেন, করে তো আপনার এখানে মানটা কত হবে এখানে, শূন্য হবে না এখানে, তো শূন্যই হবে, এটা বিয়োগ করে দেখতে পারেন, মানে এটা আপনি আরেকটা লাইনে করতে পারেন এখানে। আর আপনি যে মনে করেন আমি একটা লাইনে করবো, তাও কোনো সমস্যা নেই। মানে এখন আপনি করবেন কি, এখানে এইভাবেই জাস্ট এই পরবর্তী যে দুটো মান আছে না এখানে, এবার এই দুটো মান, মানে যেহেতু শূন্য আপনি নিয়ে নিচ্ছেন এখানে, এখানে এক্সট্রা শূন্য নিচ্ছেন, তাহলে আপনি এবার করবেন কি, এই শূন্য এবং 4 আপনি এবার বসাই দেবেন এখানে। ক্লিয়ার, তো এটা তো মনে হয় বুঝছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে, এবার এই জায়গাতে এমন একটা মান আমাদের নিতে হবে এখানে, এমন একটা মান নিতে হবে যে মানটা আমাদের এখানে কি হবে বলুন তো, এখানে এই যে ওটা দিয়ে গুণ করলে যেন এটা সমান বা ছোট হয় এখানে। সো আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা আপনাকে করে দিচ্ছি। আমার এখানে 20 আছে, আমি যেখানে এক নেই, এটা যে এক দ্বারা গুণ করি তাহলে 201 কিন্তু হবে। আবার এখানে যদি আমি 2 নেই, 2 দ্বারা গুণ করি তাহলে কত, 4 হবে এখানে, এটা 0 আর 4 হবে, তার মানে দেখুন মিলে গেছে কিন্তু। তার মানে এখানে এই 2 এর জন্য আমাদের এখানে মানটা কি মিলে গেছে, আমি তাহলে এখানে 2 নেব এখানে। ক্লিয়ার, তাহলে কত, 404 হবে এখানে, আর মানটা কিন্তু আমাদের মিলেও গেছে এখানে। তার মানে অ্যান্সার কত হবে এখানে, অ্যান্সার হচ্ছে ওইটা আর কি হবে আমাদের, যে 102। তার মানে লিখবো এখানে অতএব 10404 এর বর্গমূল, বর্গমূল কত এখানে, 102 হবে এখানে। তো আপনি যদি এখানে ওই এই নিয়মটা না করে অন্য একটা নিয়ম অ্যাপ্লাই করতেন, তাও কোনো সমস্যা ছিল না। যেমন আমরা এখানে বলি, ধরুন আমাদের এখানে 10404 আছে এখানে। তো এখানে প্রথমে আপনি 1 নিলেন, এটা তো বুঝছেন মনে হয়, এখানে 1 দিলেন, তো এটা আমাদের এখানে শূন্য আসলো, এটা শূন্য আসলো, আর এখানে 4টা আমি নামালাম এখানে, আর এখানে 1 এর ডাবল কি 2 করলাম এখানে। ক্লিয়ার, এটা আমাদের আলাদা কিন্তু এটা। এখন আমি দেখতেছি এখানে আমাদের যাচ্ছে না, মানে 2 এর 1 এর স্কোয়ার করলেও হচ্ছে, মানে সরি, আমাদের এখানে যে মানটা নেব এখানে, এমন একটা মান নেবো এখানে, মানটা দিয়ে আমাদের ওটাকে ওটা দ্বারা গুণ করলে যেন এটা হয়। তো আমি দেখছি শূন্য জন হচ্ছে, শূন্য আমি যেখানে নেই, তো আমি এটা গুণ করলে কত হবে এখানে, এই শূন্য হবে এখানে, এবং এই বিয়োগফলটা কি হবে, 4 আসবে এখানে, ওকে। এখন 4 যদি আমাদের বিয়োগফলটা আসে, তো আপনি যেখানে এই লাইনটা আরেকটা লাইন করতে চান, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই 0 4 আমি এখানে বসাবো। এখানে আমাদের এবার কত বসবে, এই জাতে এখানে বসবে এই 10 এর ডাবল, মানে এখানে 20 এ বসবে এখানে। ক্লিয়ার, এবার আমরা এখানে এই ফাঁকাতে এমন একটা মান বসাবো যেটা করে গুণ করে, আমি দেখলাম যে এটাকে 2 দিয়ে দিলে হয়ে যাচ্ছে এখানে। কত, এখানে 2 দিলে আমাদের এখানে মানটা মিলে যাচ্ছে। তো আমি এখানে যে 2 নেই, আর আমি 2 দিয়ে দিই, তাহলে কত হবে এখানে, এখানে 404 হবে এখানে,
মানে এভাবে করলেও আপনি করতে পারবেন, একই বিষয় এখানে। আমি এখানে একটার মধ্যে সবকিছু করছি, আর এখানে কি আলাদা করে করলাম এখানে, ক্লিয়ার? তাহলে 102 হচ্ছে আমাদের এখানে ফাইনালি অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। আমরা এখানে নেক্সটে করবো কি 3 এর ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।